আজকে 3 নাম্বার রমজান ছিল আমাদের এখানে। আমি হচ্ছে আজকে একটু দেরি করে উঠছি। আর দেরি করে উঠছি বলতে দেরি করে কাজ শুরু করছি, রান্নাঘরে একটু দেরি করে আসছি। আমার এই ভিডিওটার মূল মোটিভই হইতেছে যে আমি আমার দিনের বেশিরভাগ সময় হচ্ছে রান্নাঘরে থাকি। যেমন আজকে যেহেতু আমি একটু লেট করে রান্নাঘরে ঢুকছি, প্রায় মনে হয় 12:30টার দিকে হচ্ছে আমি রান্নাঘরে ঢুকছিলাম। আর হচ্ছে আমি দুপুরের না, সরি, ভোর রাতের রান্নার আয়োজন করতেছিলাম। অ্যান্ড কোটাকুটি করার পরে, ধোয়াধাই করার পরে আমার বেসিনের এতগুলো হাঁড়ি পাতিল হয়েছে, আমি সেগুলোই ক্লিন করতেছিলাম, ধুয়ে মুছা উঠাইতেছিলাম। তো এই তো আপনারা দেখতেছেন এখানে আমার আলু আর পেঁয়াজ কাটা আছে। তো তো এই তো আমি হচ্ছে ভালো করে সব কিছু ক্লিন করে নিতেছিলাম, যেহেতু কোটাকাটি করার পরে হচ্ছে ক্লিন করে আমি আবার এখানে হচ্ছে ফালুদা রান্না করার জন্য, এখানে হচ্ছে ফালুদার জন্য আমি একটা ক্রিম জেলি বানাবো। তো এই জেলিটার জন্য আমি একটু দুধ গরম করে নিয়েছিলাম, দুধের জন্য সেখানে আগার আগার পাউডার দিয়ে হচ্ছে মিক্স করে নিছি। আর আমি না একটা জিনিস করছি বুঝছো, আমার কাছে কালার ছিল না, কালার শেষ হয়ে গেছে। তার জন্য আমি 2টা কালার করতে চেয়েছিলাম। একটা তো দুধের কালার যেটা সাদা ছিল একদম, আর একটা আমি একটু হলুদ মিশায়া একটু হলুদ কালার করে নিয়েছি, তোমরা তো দেখছো। এই যে এভাবে 2টা কালার করে নিয়েছি। অ্যান্ড এখানে আমার আবার হাঁড়ি পাতিল জমছে, আমি আবার ক্লিন করতেছিলাম। আমার বেশিরভাগ সময় হচ্ছে এই হাঁড়ি পাতিল ধোয়া ধাইতে যায়, এটা সেটা করতে করতে, আর বেশিরভাগ সময় আমার রান্নাঘরেই কাটে। আচ্ছা, এই রোজার মাসে সবচেয়ে বেশি কোন কাজটা করলে তোমার মার কথা মনে পড়ে বলো তো? আমার তো সবচেয়ে বেশি মনে পড়ে হাঁড়ি পাতিল ধোয়ার সময়। আগে যখন আম্মু একটু বলতো যে যা একটু প্লেট বাসনগুলো ধুয়ে দিয়ে আয়, ভাই মনে হয় রোজা রাইখা কাজই করতে ইচ্ছা করতো না। যে সেহারি করে ঘুমাইতাম, ঘুমায় উঠা সকালে ফ্রেশ ট্রেশ হইয়া পইরা টইরা আবার একটা ঘুম দিতাম। আবার মনে করে যে জোহরে নামাজ টামাজ পড়ে আবার একটা ঘুম দিতাম, মানে কোনো কাজ না। তখন দেখা যেত যে শুধুমাত্র নামাজ পড়বো, নামাজটাও কত কষ্ট, আল্লাহ, রোজা রেখে কোনো কাজ করা যায়? কিন্তু এখন দেখো, এখন ঠিকই রোজা রেখে নামাজ রোজা পড়ে এবং ঘর গুছানো থেকে শুরু করে ঘর মোছা ধোয়া, তারপরে রান্না বাড়া সব কিছু, সাথে তো ইফতার বানানো আছেই। তো সব কিছুই করতে হয় আর কি। তো এটার জন্য আল্লাহ একটা শক্তি দিয়ে দেয় আমার মনে হয়। তখন যতটা কষ্ট হইতো, এখন মনে হয় কাজ করলেই হচ্ছে সময় তাড়াতাড়ি যায়, কাজ না করলে সময় যায় না। তো এই তো আজকে আমি রান্না করছিলাম রুই মাছ টমেটো দিয়ে রান্না করছি। আর এই তো এখানে আমার হচ্ছে ইফতার ভাজতেছিলাম। আর আজকে যেহেতু আমি রান্নাঘরে একটু দেরি করে ঢুকছি, মানে গুছাইতে সময় চলে গেছে, তার জন্য লাস্টে আমার মনে হইতেছিল টাইম একটু শর্ট, মানে মনে হয় এই আজান দিয়ে দিলাম, সব কিছু তাড়াহুড়ো করতেছিলাম। তো আজকে আমি একটা নতুন জিনিস বানাইছি, আজকে ফার্স্ট টাইম আমি হচ্ছে ফালুদা বানাইছিলাম আমার মতো করে। ফালুদার মধ্যে একটা জিনিস কী করছি জানো তোমরা? আমি হচ্ছে ফল দিতে ভুলে গেছি লাস্টে, আজান দিতে জাস্ট 2 মিনিট বাকি ছিল, তখন যে আমার মনে পড়ছে আরে ফালুদাতে তো ফলও দেওয়া হয়, আমি তো ফলই কাটি নাই। মানে আমি এমনি নর্মালি কাটছি, বাট ফালুদার জন্য যে ছোটো ছোটো করে কিউব করে দিব সেই ফল কাটি নাই। পরে লাস্ট টাইমে যে আমি হচ্ছে ফল কাটছি। আরেকটা জিনিস করছি, সেটা কি জানো? এটা আমার নিজের মাথা থেকে বের করছি যে আমার কাছে একটু কালারিং জিনিস হইলে না ভালো লাগে। তো আমি হচ্ছে এখানে একটু কালারফুল হওয়ার জন্য, যেহেতু জেলিটা একটু কালারফুল নাই, তো সব কিছু সাদা সাদা ভালো লাগতেছিল না। তো পরে আমি না এখানে একটু ট্যাং দিয়ে দিয়েছিলাম, যে ট্যাংয়ের কালার একটু অরেঞ্জ কালার আসলে একটু টকটক লাগবে, ভাল লাগবে আর কি। তো তোমরা আমাকে জানাইও যে আসলে আমার বুদ্ধিটা কেমন ছিল। পরে হচ্ছে যে আমি পরিপাটি করে গুছায় যতটুকু পারছি আর কি। আর তার থেকে বড় কথা জানো, আজকে আমি এতটা ব্যস্ত ছিলাম যে আমি গোসল করতেই ভুলে গেছি। পরে আর কি করব, তারপর আমি ইফতারের পর যে হচ্ছে গোসল করছি।